উজবেকিস্তানের সমরকন্দ একসময় ছিল ইসলামিক জ্ঞান এবং বাণিজ্যের কেন্দ্রবিন্দু। আজ আমরা নেভিগেট করব এই শহরের রাজকীয় মাদ্রাসা, সোনালী গম্বুজ আর সিল্ক রোডের ইতিহাসের মধ্যে থাকা এক অজানা সত্য। তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিতে নতুন দর্শক হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর অলরেডি করে থাকলে আপনাকে ধন্যবাদ। সমরকন্দ কোথায় অবস্থিত? সমরকন্দ হলো মধ্য এশিয়ার উজবেকিস্তানের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ শহর। সেই সাথে এটি সমরকন্দ প্রদেশের রাজধানী এবং বিশ্বের ইতিহাসে সিল্ক রোডের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। শহরটি উজবেকিস্তানের তৃতীয় বৃহত্তর শহর। সমরকন্দ জারাফশান নদীর উপত্যকায় অবস্থিত, যা এর চারপাশকে উর্বর এবং সবুজ প্রকৃতিতে ঘিরে রেখেছে। সমরকন্দ প্রদেশের মোট আয়তন প্রায় 16,773 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 40 লাখের মতো। শুধু এই শহরের জনসংখ্যাই 5,51,700 জনের মতো, যা প্রদেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ। সমরকন্দের প্রধান ধর্ম হলো ইসলাম, যেখানে অধিকাংশ মানুষই সুন্নি মুসলিম। অল্প সংখ্যক অর্থোডক্স খ্রিস্টান এবং অন্যান্য জাতিগোষ্ঠীরাও বসবাস করে থাকে। সমরকন্দ ভৌগোলিক দিক থেকে দক্ষিণ পূর্বে উজবেকিস্তান, পূর্বে মাত্র 35 কিলোমিটার দূরে তাজিকিস্তানের সীমান্ত অবস্থিত। অন্যান্য দিক থেকে জিজাক, নাবোই এবং কাশকাদারিও প্রদেশের সাথে সংযুক্ত রয়েছে। শহরটি মূলত মরুদ্যানে অবস্থিত হলেও নদীর অববাহিকা এবং নিকটবর্তী পর্বতমালা এখানকার প্রকৃতিকে সবুজ এবং উর্বর করে তুলেছে। সমরকন্দের আবহাওয়া মূলত শুষ্ক মহাদেশীয় প্রকৃতির, যেখানে গ্রীষ্মকাল দীর্ঘ এবং গরম থাকে, আর এ সময় এখানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে থাকে। তবে জানুয়ারি মাসে তাপমাত্রা একটু শীতল থাকে, আর এ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসে। তবে শীতকালে এখানকার পাহাড়ি অঞ্চলগুলোতে তুষারপাত দেখা যায়। সমরকন্দ শুধুমাত্র একটি প্রশাসনিক কেন্দ্র নয়, বরং এটি সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্যেরও মূল কেন্দ্র। প্রাচীন শহরের বাজার, চাগর এবং সিল্ক রোডের ঐতিহ্য আজও এখানকার জীবনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। পর্যটকরা এখানকার স্থাপত্য, উদ্যান এবং ঐতিহাসিক নিদর্শন উপভোগ করতে আসে। শহরের আধুনিক অংশে হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক এলাকা গড়ে উঠেছে। উজবেকিস্তানের প্রাচীন ইতিহাস, ইসলামী ঐতিহ্য এবং ভৌগোলিক সৌন্দর্যের সমন্বয়ে সমরকন্দ আজও মধ্য এশিয়ার একটি উল্লেখযোগ্য শহর হিসেবে দাঁড়িয়ে আছে। এখানে জীবনযাত্রা, সংস্কৃতি এবং প্রকৃতির মিলন পর্যটক এবং স্থানীয়দের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে থাকে। সমরকন্দের অজানা ইতিহাস যা আপনাকে জানানো হয়নি। সমরকন্দ, যা বর্তমানে উজবেকিস্তানের অন্তর্ভুক্ত, মধ্য এশিয়ার একটি প্রাচীন শহর হিসাবেও শহরটি পরিচিত। এটি বহু শতাব্দী ধরে সিল্ক রোডের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত ছিল। প্রাচীন সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও পর্যটকরা এখানে আসতেন। ইতিহাসের পাতায় দেখা যায় মুসলিম শিক্ষাবিদরা এই শহরের সাহিত্য, বিজ্ঞান এবং নক্ষত্রবিদ্যায় অসাধারণ অবদান রেখেছেন। এই শহর শুধু বাণিজ্যের জন্যই নয়, বরং ইসলামী স্বর্ণযুগের জ্ঞান এবং সংস্কৃতির একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। সমরকন্দের স্থাপত্যকলা, প্রাচীন ইসলামী শিল্পকলা, পাশাপাশি সংস্কৃতি এখানকার মেলবন্ধন নির্দেশ করেছে। বিশাল মসজিদ, মাদ্রাসা এবং মাজারগুলো শহরের ঐতিহ্যকে জীবন্ত রাখে। শহরের বাজার এবং সড়কগুলোর প্রাচীন বাণিজ্যিক কর্মকাণ্ডের সাক্ষ্য বহন করে। সমরকন্দ বিভিন্ন বিজ্ঞানী, সাহিত্যিক ও নক্ষত্রবিদরা যুগে যুগে নিজেদের দক্ষতা প্রদর্শন করেছেন। শহরের ভৌগোলিক অবস্থান ও নদীর তীরবর্তী উর্বর জমি এখানকার শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। সমরকন্দ কেবল ইতিহাস নয়, বরং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। প্রাচীন স্থাপত্য এবং ঐতিহ্যবাহী নিদর্শন এখানে আজও সংরক্ষিত। শহরের বিভিন্ন উদ্যান, মসজিদ, মাদ্রাসা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে থাকে। সমরকন্দের ঐতিহ্য এবং নিদর্শন। সমরকন্দের সবথেকে অবিস্মরণীয় নিদর্শন হল রেজিস্তান, যা শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত। এটি 3টি বিশাল মাদ্রাসার সমষ্টি, যেখানে উজ্জ্বল নীল সিদ্ধি টাইলস এবং সূক্ষ্ম কারুকার্য চোখে পড়ার মতো। উলুগবেক মাদ্রাসা 1500 শতকে প্রতিষ্ঠিত হয়েছিল, আর সে সময় এই মাদ্রাসা জ্যোতির্বিজ্ঞান শেখার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। এখানে শিক্ষার্থীরা নক্ষত্রবিদ্যা, গণিত এবং বিজ্ঞান শিখত। শেরদর মাদ্রাসা ইসলামী শিক্ষার প্রতীক হিসাবে গড়ে উঠেছে এবং এটি ধর্মীয় শিক্ষা ও সামাজিক সভ্যতারও কেন্দ্র ছিল।
তিল্লেকারি মাদ্রাসা তার সোনালী গম্বুজ এবং মনোমুগ্ধকর চিত্রকর্মের জন্য পরিচিত। এই মাদ্রাসার দেয়াল এবং ছাদের প্রতিটি অংশ ইসলামিক স্থাপত্যের নিখুঁত কারুকার্যের উদাহরণ। রেজিস্ট্যান্স শুধু শিক্ষা এবং স্থাপত্যের কেন্দ্র নয়, বরং এটি জ্ঞান চর্চা এবং সংস্কৃতিরও প্রতীক। প্রতিটি মাদ্রাসার প্রাঙ্গণ, গম্বুজ এবং দরজা ইসলামী স্থাপত্যের ঐতিহ্যকে জীবন্ত রাখে। উলুগবেক, শেরদর এবং তিল্লেকারি মাদ্রাসা একত্রে রেজিস্তানকে মধ্য এশিয়ার প্রাচীন জ্ঞান এবং সৌন্দর্যের নিদর্শনে পরিণত করেছে। প্রতিটি কোণে লুকিয়ে আছে জ্ঞান, ধর্ম এবং শিল্পের মিলন। সমরকন্দের সিল্ক রোডের প্রভাব। সমরকন্দ ছিল সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ জায়গা, যা প্রাচীন বাণিজ্য এবং সংস্কৃতির মিলনস্থল হিসেবে পরিচিত ছিল। এখানে চীনা সিল্ক, ভারতীয় মসলিন এবং মধ্য এশিয়ার মূল্যবান রত্নপাথর পৌঁছাতো, যা শহরকে আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিণত করেছিল। বাণিজ্যিক পথের কারণে বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ী, কারিগর এবং পর্যটকরা এই শহরে আসত। শহরের বাজারগুলো তখন নানা ধরনের পণ্য এবং জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে কাজ করত। শিল্প ও সাহিত্য সমরকান্দে সমৃদ্ধ লাভ করেছিল। কবি, সাহিত্য এবং চিত্রশিল্পী এখানে নিজেদের প্রতিভা প্রদর্শন করতেন। মসজিদ, মাদ্রাসা এবং বাণিজ্যিক প্রাঙ্গণগুলো জ্ঞান ও শিক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। উলুগবেকের জ্যোতির্বিজ্ঞান শহরের বিজ্ঞান শিক্ষার মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। শিল্পী, বিজ্ঞানী এবং ব্যবসায়ীরা একত্র হয়ে নতুন ধারণা, আবিষ্কার এবং সংস্কৃতি ছড়িয়ে দিত। সমরকন্দের চারপাশে নদী, উপত্যকা এবং মরুভূমির মিলন শহরের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক গুরুত্বও বাড়িয়েছে। সমরকন্দের জ্ঞান ও সংস্কৃতি। ইসলামের স্বর্ণযুগ সমরকন্দের মাদ্রাসাগুলো কেবল ধর্মীয় শিক্ষা প্রদান করত না, বরং গণিত, চিকিৎসা, নক্ষত্রবিদ এবং দর্শনশাস্ত্রের মতো বিভিন্ন শাখার জ্ঞানও শেখানো হতো। এখানে শিক্ষার্থীরা মাদ্রাসার পাঠ্যক্রম অনুযায়ী বিজ্ঞান এবং শিল্পকলার বিভিন্ন ধারণা শিখত। সমরকন্দ সত্যিই একটি জ্ঞানের বাতিঘর ছিল। মাদ্রাসার শিক্ষকরা নতুন ধারণা, আবিষ্কার এবং চিন্তাধারার প্রচলন করতেন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শহরের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে বিশেষ প্রভাব ফেলেছে। এই জ্ঞানের বাতিঘর শহরের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক গুরুত্বকেও আরও সমৃদ্ধ করেছে। সমরকন্দের খাদ্য সংস্কৃতি। সমরকন্দের খাদ্য সংস্কৃতিতে অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী খাবারের পথ রয়েছে, বিশেষ করে প্লাব, যা সমরকন্দের অন্যতম প্রধান খাবার, যা মূলত দেখতে পোলাওয়ের মতো। এটি বিশেষভাবে রান্না করা চাল, গরুর মাংস এবং গাজর ও মশলার সমন্বয়ে তৈরি করা হয়। পোলাওকে শহরের সামাজিক অনুষ্ঠান এবং ঐতিহ্যের অপরিহার্য অংশ হিসাবে ধরা হয়। পোলাওয়ে খাবারের স্বাদ বাড়াতে ঘি এবং হালকা মশলার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আছে সামোসা। এই সামোসা আমাদের দেশের মতো নয়, এটি এক প্রকার পেস্ট্রি, যা মাংস, পেঁয়াজ এবং সবজি দিয়ে তৈরি করা হয়, পরে তেলে বা ওভেনে বেক করা হয়। সামোসা সমরকন্দের রাস্তার খাবারের মধ্যে খুবই জনপ্রিয়, আর যা মূলত সকালে চা ও দুধের সাথে খাওয়া হয়ে থাকে। এরপরে আছে চাকচাক, যা একটি মিষ্টি পদ, যা ছোট ছোট ডো বলকে ভাজার পরে মধু দিয়ে সংযুক্ত করে তা পরিবেশন করা হয়। চাকচাক উৎসব এবং বিবাহ অনুষ্ঠানে বিশেষভাবে পরিবেশন করা হয়। এটি সমরকন্দের মিষ্টি সংস্কৃতির একটি প্রতীক। তো দর্শক, এই ছিল উজবেকিস্তানের সমরকন্দ সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। ভিডিওটি ভালো লাগলে বলবো লাইক, কমেন্ট, শেয়ার করতে। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আর আমাদের বিগত পর্বগুলো যদি না দেখে থাকেন, অবশ্যই আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবেন।